আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুখে আছেন এবং প্রকৃতির সাথে আছেন। আর এই হচ্ছে আপনার আমার একটি ছোট্ট শখের খামার। এখানে আপনার কিছু দেশি এবং টাইগার, এই যে দেশি ক্রস ব্রিডের মোরগ, দেশির সাথে আপনার টাইগার ক্রস করে আপনার এই মোরগ বাচ্চাটা আপনার হয়েছে। ও আর ও একসাথে ছিল, তো ওকে আজকে একটু সরাই দিচ্ছি এখান থেকে, কারণ এই মুরগিটা আপনার অসুস্থ। আমার এই মুরগিটা হঠাৎ করে কি হয়েছে বুঝতে পারতেছি না। আপনার ডিম পাড়া বন্ধ হয়েছে, দেখেন পায়খানার অবস্থা দেখেন, হাঁটতেও পারছে না, একদম ওয়েট করে গেছে, একদম ওয়েটে মনে হয় আধা কেজির মতো আপনার হাফ কেজি ধরলে হাফ কেজি 1 কেজি হবে না। কি হলো হঠাৎ করে বুঝতে পারলাম না। আর এগুলো হচ্ছে আপনার আমার ঘরের বাচ্চা, কালোর মতো ব্রিডিং মোরগ। এটা আপনার এখন আপনার ও ব্রিডিং করতেছে, নেক্সট টাইম ওর বাচ্চা দেখবেন। কিন্তু আপনার দুর্ভাগ্যবশত আপনার আমার ইনকিউবেটর নাই, সেই কারণে আপনার অলরেডি আপনারা অনেক বাচ্চা দেখতে নেবেন। আপনার আমার ইনকিউবেটর না থাকার কারণে আপনার আমি বাচ্চা ওরকম ফুটাতে পারছি না। এই যে দেখেন আমার ডিম মুরগির ভালো ডিম আছে, কিন্তু আপনার ব্যাপার হচ্ছে যে ইনকিউবেটর না থাকার কারণে আপনার ওরকম আমি বাচ্চা ফুটাতে পারতেছি না। টাইগার ব্রিডার, আপনারা এখন যে বাচ্চাটা দেখলেন, এই যে এই মোরগটা, এই মোরগ মুরগিগুলা ওদের বাবা হচ্ছে ও একদম খামারের শুরু থেকে আছে আমার সাথে। এটা হচ্ছে আপনার ওর নাম রেখেছিলাম আমি মিস্টার হোয়াইট। সব করে এই দেখবেন কী করে, দেখবেন ও অনেক এগিয়েছে। হেই মিস্টার হোয়াইট, ওর দেওয়া অনেকগুলো দাগ আছে, এই যে দেখবেন আমার হাতেই দাগ আছে অনেকগুলো ওর দেওয়া, এই যে হাতে আছে দেখছেন, এগুলো ওর দেওয়া। ওর ফুলটার জন্য ভালো করে দেখতে পারে না, ফুলটা অনেক বড় হয়েছে। এই ফুলটাকে আমি সোজা করার জন্য অনেক চেষ্টা করছি, সোজা করতে পারতেছি না ফুলটাকে। ফুলটাকে সোজা করার কোনো ব্যবস্থা থাকলে আপনারা আমাকে জানাবেন, জানা থাকবে। দেখেন ফুলটা কত বড়, আমার হাতে আটে না, হাতের চাইতে বড়। আর যদি গোলাপ ফুল, আর এই যে আমার নতুন বাচ্চা ফুটেছে আপনার, সেগুলো আপনার মাশাআল্লাহ বড় হয়ে গেছে। 8টা বাচ্চা ফুটেছিল, দুর্ভাগ্যবশত আপনার 2টা বাচ্চা আপনার একটু অসুস্থ হওয়ার পরে আপনার খেয়ে ফেলা হয়েছে, আর আপনার 2টা বাচ্চা মারা গেছে। কারণ এদেরকে আমি ওরকম, সেই কারণে আপনার হতে পারে। আর এই যে দেখেন আপনি, এটা আলাদা একটু সাইজ হয়েছে সবগুলো থেকে।
দেখাই আমি। এই বাচ্চাগুলোর বয়স প্রায় আপনার 1.5 মাসের মতো। এই দেশি মুরগিটাকে কুচে বসে আপনার এই বাচ্চাগুলো ফুটানো হয়েছে। ওদেরকে আমি খাবার দিচ্ছি হচ্ছে আপনার লেয়ার 1 আর আপনার সাথে ধান গম এটা মিক্স করে আপনার খাবার দিচ্ছি। যেহেতু আমার কাজের চাপ থাকে অনেক বেশি, সেই কারণে আপনার দিনে একবেলা, তাও আপনার 3 ঘন্টা লেগে যায় এগুলো কাজ সারতে। আর আপনারা যারা আমার পাগল আছেন, শখ করে আপনার মুরগির খামার করতে চান, তাদেরকে আগেই আপনার সতর্কবাণী দিতে চাই যে মুরগির খামার করতে গেলে আপনার এদেরকে অনেক সময় দিতে হবে। যে কোনো প্রাণীরই খামার করেন না কেন, এদেরকে আপনার অনেক সময় দিতে হবে। আর এদেরকে সময় না দিলে বুঝতে পারবেন না যে ওদেরটা চুলগুলো বড় হয়ে গেছে, উপর থেকে আপনার বাঘ হয়ে থাকে। আমি মনে করছি কোনো সমস্যা হলো নাকি। সো আমার এই ছোট্ট খামারের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং এরকমভাবেই পাশে থাকবেন যেন আপনাদেরকে নতুন নতুন তথ্য দিয়ে আপনাদেরকে সহায়তা করতে পারি আপনাদের শখ পূরণ করার জন্য। যারা নাকি ছোট্ট করে খামার করতে চাচ্ছেন কিন্তু আপনার জায়গা স্বল্পতার কারণে করতে পারতেছেন না, একটা রুমের জায়গা অন্তত পক্ষে নিয়ে আপনার এরকম খাঁচা পদ্ধতিতে এরকম একটু বিগ সাইজ খাঁচা করলে আপনার ব্রিডিং খামার করতে সুবিধা। আর আপনার অল্প জায়গায় আপনার ব্রিডিং খামার ছাড়া আপনার এখান থেকে প্রফিট বের করা এত ইজি না। কারণ হচ্ছে যে আপনার জায়গা স্বল্পতার কারণে আপনি চাইলেও এখানে বেশি মুরগি পালতে পারবেন না। মুরগি উৎপাদন হবে কিন্তু তখন এগুলো রাখার জন্য আপনার জায়গা হবে না। তো সেই কারণে আপনার বাচ্চা হলে বাচ্চা বিক্রি করে দিতে হবে। আর বাচ্চা ফুটানোর জন্য অবশ্যই একটা মেশিন, বাচ্চা ফুটানোর ইনকিউবেটর নিয়ে নিতে হবে। লাল টাইগার বিটার আগে যে লাল বাচ্চাগুলো দেখলাম টাইগার মধ্যে বাচ্চা ও আর এই লাল বাচ্চাটা প্রায় 1 বছর হয়েছে আমার কাছে। ওকে প্রায় আপনার ওর সাথে 14টা মোরগ মুরগি আনা হয়েছিল বাচ্চা। আপনার 14টা থেকে ও একাই জীবিত আছে, বাকি সব মারা গেছে। যাই হোক, আপনার এরকম ছোট খামার করতে গেলেও আপনারা খুব চিন্তা ভাবনা করে করবেন। কারণ হচ্ছে যে আপনার খামার করেই যে আপনার ভিডিও দেখে চিন্তা করবেন যে লাভ হয়ে যাবে এটা সেটা, আপনার এত ইজি না। এইখানে আপনার ধরুন এরকম ছোট্ট করে খামার করে আপনার যদি ব্রিডিং খামার করেন তাহলে আপনার এখান থেকে মাসে 5-6 হাজার টাকা আপনার প্রফিট করা পসিবল। আরও বেশিও হয়, মাঝে মাঝে 10-15 হাজারও হয়ে যেতে পারে। তো এর উপরে আপনারা এক্সপেকটেশন রাখবেন না। 10-15 হাজার টাকার মতো আপনার ইনকাম হতে পারে, বেশি হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তাও আপনার 10,000-15 হাজার টাকা ইনকাম করতে গেলে আপনার সব কাজ ছেড়ে শুধু এগুলোই করতে হবে। যাই হোক, বাসা থেকে ওয়ার্নিং আসতেছে, চলে যায়। ভালো থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও না ভালো লাগলেও কমেন্টস করে বলবেন, জানাবেন। আর সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রকৃতির সাথে থাকুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার। আবারও বলছি, বারবার বলছি, সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমরা নতুনরা আপনাদের উৎসাহ না পেলে আপনার আগে বাড়াটা খুব কষ্টকর হয়ে যায়। যখন আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন বা আপনারা একটা ভুল ধরিয়ে দিবেন, তখন আপনার একটা উৎসাহ জাগবে, কাজে যে একটা স্পিড আসবে। সো আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাই বাই। আবারও দেখা হবে ইনশাল্লাহ।